বর্তমানে ডিবিটি লিঙ্ক নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে। তো ডিবিটি লিঙ্কটা অ্যাকচুয়ালি আমাদের রাজ্য সরকার যখন অন্য টাকাগুলো ঢোকাতো, লক্ষ্মীর ভাণ্ডার বলুন আর অন্য যেসব ফেসিলিটিগুলো ছিল আমরা যেগুলো পেতাম, তো সেগুলোতে ডিবিটি লিঙ্ক ছাড়াও টাকা ঢুকেছে। মানে একজনার হয়তো অন্য কোনো অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, কিন্তু সেই ব্যক্তি আপনার স্টেট ব্যাংকে টাকা পেয়েছে, এমনটাও হয়েছে। ঠিক আছে? তো সবাইকে বলবো একবার অন্তত ডিবিটি লিঙ্কটা চেক করার জন্য। সরকারি যারা প্রকল্পের টাকা পাবেন, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, হ্যাঁ, উভয় পক্ষেই সবাই একবার করে আধার কার্ড নিয়ে এসে যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আধার কার্ড আর ব্যাংকের বই নিয়ে যাবেন, যে ব্যাংকের বইটাতে আপনি ডিবিটি লিঙ্ক করতে চান। আর অবশ্যই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, কারণ আধার ওটিপি লাগবে। তো ডিবিটি লিঙ্কটা অবশ্যই একবার করে চেক করবেন। যদি সঠিক ব্যাংকে থাকে তো ভালো, আর নয়তো বা ডিবিটি লিঙ্কটা করাতে হবে। কেননা অনেকে বলছে, অনেক জায়গা থেকে বলছে বা ব্যাংকে থেকেও বলছে যে আপনি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন বা অন্য কোনো যোজনার টাকা পেতেন, সেই কারণে আপনার হয়তো ডিবিটি লিঙ্ক রয়েছে, এমনটা বলছে যে আপনার ডিবিটি লিঙ্ক অবশ্যই রয়েছে, কিন্তু এমনটা নয়। ঠিক আছে? আপনার টাকা ঢুকতো, ওগুলো অ্যাকাউন্ট ধরেই ঢুকতো, ডাইরেক্ট ট্রান্সফার হতো না। বর্তমানে বলছে ডাইরেক্ট ট্রান্সফার করবে, যেটা আধার কার্ড ধরে মারে। ঠিক আছে? এবার আধার কার্ড ধরে যেহেতু ডাইরেক্ট টাকাটা পাঠাবে, সেই জন্য একবার অবশ্যই ডিবিটি লিঙ্কটা সবাই চেক করে নেবেন।